জনদুর্ভোগের সৃষ্টি যেন না করে। এটা রাতারাতি এতদিনের সমস্যা রাতারাতি সমাধানের বিষয় না, আমাদেরকে 1 মাস সময় দেওয়া হয়েছে। আমরা এই 1 মাস সময়ের মধ্যে সমস্যাগুলো অনুধাবন করে আমাদের যা সুপারিশ তা সরকারের কাছে এবং সংশ্লিষ্ট সকলের কাছে পেশ করব। আর আমি একটু অ্যাড করি, আরেকটা হচ্ছে যে আমরা আরেকটা জিনিস করবো, আমরা কমিটি হিসেবে কিন্তু ওদেরকে মিট করবো, যারা আন্দোলন করছেন কিংবা দাবি জানাচ্ছেন তাদেরকে আমরা কিন্তু মিট করব। দ্বিতীয় আমরা একটা গ্রুপকে মিট করব, সেটা হচ্ছে যে 3টা গ্রুপকে মিট করব। একটা হচ্ছে যারা আন্দোলনের সঙ্গে জড়িত তাদের। দ্বিতীয় আমরা যেটা মিট করব সেটা হচ্ছে যে এদের অভিভাবক, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অভিভাবক যারা এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের যারা অভিভাবক যারা, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ফর এক্সাম্পল, তারপরে যে টেকনিক্যাল এডুকেশন বোর্ডের চেয়ারম্যান ফর এক্সাম্পল, তো এরকম যাদের কথা ওনারা শোনেন তাদের সঙ্গে আমরা মিট করব। আরেকটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল লেভেলে কি হচ্ছে, কেন এই সমস্যাটা হচ্ছে, এটাকে বোঝার জন্য আমরা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যারা রিক্রুটমেন্ট করেন, সবচেয়ে বেশি এমপ্লয় করেন, যেমন পিডব্লিউডি, তারপরে হচ্ছে যে এলজিইডি, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, এদের সংস্থাপনদের সঙ্গে আমরা বলবো। এটা কিন্তু আমরাও বলবো, ওই শুধুমাত্র যে ইয়ের সঙ্গে বলবে তা না, আমরা ওয়ার্কিং গ্রুপ ছাড়া আমরা বলবো। আচ্ছা, এখনকার সমাধানটা এই যেটা বললে এটাই সমাধান। এই যে আমরা আপনাদেরকে যে মেসেজটা দিলাম, ওনারা তো ধরেন এখন থেকেই যে কোনো সময় আমাদের ওই যে ওয়ার্কিং গ্রুপের সঙ্গে বসতে পারেন, কিন্তু যেমন ধরেন এখানে একদিকে 3 দফা দাবি আছে আর একদিকে 7 দফা দাবি আছে। তো আমরা তো প্রথমে শুনতে হবে, বুঝতে হবে, এটার প্রস এন্ড কনস তো জানতে হবে। আমরা তো এখন বলতে পারবো না যে একটা ঘোষণা দিতে পারি না যে আমি 3 দফা মেনে নিলাম কিংবা 7 দফা মেনে নিলাম কিংবা এখান থেকে 2 দফা মানলাম, এখান থেকে 1 দফা। আমাদের আগে তো শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরেই তো করতে হবে। এর মধ্যে আমরা যে এই যে আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই যে আমরা এটা নিরপেক্ষতার সঙ্গে কারো পক্ষপাতিত্ব না করে আমরা এই সমস্যার একটা ন্যায্য সমাধান করতে চেষ্টা করব। এবং আমরা আশা করব যারা এই বিএসসি প্রকৌশলীদের যারা অভিভাবক তারা তাদের যে তারা ছাত্র কিংবা তাদের ইয়েকে বোঝাবেন, সদ্য পাস করা ইয়েকে, এবং যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেতৃত্ব ওনারা যে আছেন ওনারা ওনাদেরকে বোঝাবেন যে এখন তো আন্দোলন করছেন, তো এটা হয়ে গেছে, যে আপনারা তো এই যে সরকার তো এটাকে সিরিয়াসলি নিছে, 4 জন উপদেষ্টাকে দিয়ে এবং ওনার সেক্টর নেতৃত্ব দিয়ে করছেন, আমরা তো দেখছি, তো এখন তো আন্দোলন করে কোনো লাভ নাই। না আহ্বান ওনারা মানেননি, কথা ঠিক না। আহ্বান ওনারা মেনেছেন, কারণ ওনারা তো শাহবাগে ছিলেন, শাহবাগ থেকে ওনারা